নমস্কার, নিউজ 18 বাংলা স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। উত্তরে 3 আসন তো ইতিমধ্যে রায় দিতে শুরু করে দিয়েছে, এবার শেষের দিকে প্রায় ভোটের পর্ব। কিন্তু তারই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এলো বীরভূম, কারণ বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধর তার মনোনয়ন বাতিল হয়ে গেল। এবং কিন্তু কেন তার মনোনয়ন বাতিল হলো, কোথাও একটা সম্ভাবনা উঠে আসছে যে তার নিজের ভুলেই মনোনয়ন বাতিল। কারণ যে তথ্য দেওয়ার কথা ছিল সেই তথ্য বা নথি কি জমা করেননি দেবাশিস ধর? নো ডিউজ সার্টিফিকেট আলোচনার ক্ষেত্রে, নো ডিউজ সার্টিফিকেট, সেই নো ডিউজ সার্টিফিকেট সরকারের কাছ থেকে নিতে হয়। এই সার্টিফিকেট জমা না করাতেই মনোনয়ন বাতিল। অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধর তিনি বীরভূমে প্রার্থী হয়েছিলেন, বিজেপির প্রার্থী হয়েছিলেন, কিন্তু তার নিজের ভুলেই মনোনয়ন বাতিল, এই প্রশ্নই উঠছে। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হলো, তার নিজের ভুলেই কি মনোনয়ন বাতিল হলো, এই প্রশ্ন যখন দেখা দিচ্ছিল, কোথাও এই বিপদের আজকে আগে থেকেই পদ্ম শিবির করে রেখেছিল। কারণ দেবাশিস ধর তার মনোনয়ন তো বাতিল হয়ে গেল, কিন্তু অন্য জায়গায় বিজেপির প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্য তিনি গতকালই মনোনয়ন জমা দেন। বিপদ আজ করে কি বিকল্প প্রার্থীর ভাবনা চিন্তা ছিল পদ্ম শিবিরের, সেই বিষয়টাই ইতিমধ্যে উঠে আসছে। দেবাশিস ধর তার মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে, কিন্তু সেই জায়গায় গতকালই মনোনয়ন জমা করেন পদ্মপ্রার্থী দেবতনু ভট্টাচার্য। এখানে প্রার্থী কে থাকলো সেটা খুব একটা প্রাসঙ্গিক নয়, সেই জন্য প্রার্থী বদলটা এখানে কোনোভাবেই কোনো রকম এফেক্ট করবে না। হাইকোর্টের রায় যদি অন্যরকম আসে, পার্টি সিদ্ধান্ত নেবে, পার্টি যাকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখবে উনি ক্যান্ডিডেট হবেন, আমাকে বললে আমি প্রত্যাহার করে নেবো। ক্যান্ডিডেট কে হচ্ছে তার পরিবর্তে প্রায়োরিটি দিচ্ছে কোন দল, বিজেপি সিম্বল এবং নরেন্দ্র মোদীজির মুখ, কোনো রকম কনফিউশন হবে না। নির্বাচন কমিশনের কাছে যে মনোনয়নপত্র বাতিল হয়ে গেল দেবাশিস ধরের, কমিশনের যে এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর, যাকে আগে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল। তার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার দেবতনু ভট্টাচার্য গতকাল মনোনয়ন জমা দেন পদ্মপ্রার্থী হিসেবে। তবে দেবাশিস ধর তিনি থেমে না থেকে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নো ডিউজ সার্টিফিকেট যেটা ওনারা সেই ইস্যুটা রেজ করেছে, ওটা না হলে নাকি টেকনিক্যাল ফল্টের জন্য ওটা বাতিল করা হলো। প্রচারের মতো চলবে, আদালতের দ্বারস্থ হব, মাননীয় আদালত আমায়, উচ্চ আদালত নির্দেশ দেয় আমি প্রার্থী হিসাবে দাঁড়াবো, না হলে সেক্ষেত্রে অন্য কেউ প্রার্থী হবে, প্রচারের মতো চলবে। যে কথাটা বলছিলাম